আল্লাহ তাআলা কাকে কোন জায়গায় নিয়ে যাবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। তো এর একটা বড় উদাহরণ হচ্ছে তাজুল ভাই, যিনি কিনা একটা ফোন কেনার জন্য প্রায় 1 বছর টাকা জমাইছে। তারপরও হচ্ছে মাত্র 10,000 টাকা জমাইছে আর কি, জমায় তিনি একটা ফোন কিনছে এবং সেই ফোন দিয়ে তিনি ভিডিও করছে এবং হঠাৎই তিনি ভাইরাল হয়ে যায় আর কি। তো আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তাজুল ভাইয়ের কিন্তু ঘর নাই, অনেকে হয়তো বা জানে। ঘর থাকলেও ওইটা আসলে থাকার উপযুক্ত নয়। সো এটা আপনার অনেক সাংবাদিক ভাইরাও দেখছেন। তো তিনি মানে এত কষ্টে থাকার পরেও তিনি কিন্তু মানুষের কাছে চাইতে পারতেন যে আমাকে একটা ঘর দেন, আমাকে এই দেন সেই দেন। যদিও ওইখানকার যে প্রশাসন বলছে ওনাকে জায়গা দিবে বা ঘর দিবে, তো উনি কিন্তু মানে নিজে ইচ্ছা করে বলে না যে আমাকে একটা ঘর দেন বা আমাকে জায়গা দেন। বাট উনি ওনার চরাঞ্চলের মানুষের জন্য উনি কথা বলছে, বলছে যে আপনারা আমাকে দেখার দরকার নাই, আপনারা আমার চরাঞ্চলের দুঃখ কষ্টগুলো দেখেন। এখানে বিদ্যুৎ ভালোভাবে থাকে না, আর সড়ক ঠিক নাই, মানুষের যাতায়াতের ঠিক নাই। তারপর একটা রোগী বলেন, একটা রোগীকে যদি আপনি হসপিটালে নিতে যান, সো এটা মানে খুব কষ্ট হয়, অনেক ক্ষেত্রে তো মানুষ মারা যায়। সো এই আর কি। তো তাজুল ভাই আসলে অনেক ভালো একজন মানুষ। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।